আলোচনার শুরুতে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আমরা এখানে যারা আছি এমন কোনো ব্যক্তি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ হয় নাই? বলতে পারবেন? সবার জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? আছে। গতকাল টাঙ্গাইল মাহফিল ছিল সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর এলাকায়। তার সাথেই তো মাত্র 2 সপ্তাহ আগে একটা প্রোগ্রাম আমি করলাম। আমি আলোচনা করতে গেলাম, আমার আগে প্রায় 1 ঘন্টা সে আলোচনা করলো। আমি স্টেজ থেকে চলে গেলাম, আবার আমাকে জোর করে স্টেজে আনা হলো। আমাকে জিজ্ঞেস করা হলো, আপনি চলে গেলেন কেন? আমি বললাম, এটা আল্লাহর কোরআনের মঞ্চ, এটা কোনো নাট্য মঞ্চ না। আল্লাহর কোরআনের মঞ্চে কোন নাস্তিক বেঈমান এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই সাহস যেন বাংলার জমিনে কোনো নাস্তিক না দেখাতে পারে। এদেরকে কোনো স্টেজে জায়গা দেওয়া হবে না। কিসের জায়গা এদেরকে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে 15-16 বছর রাজ কায়েম করার চেষ্টা যারা করেছে, এই স্টেজ তাদের জন্য না, আল্লাহর কোরআনের পাখিদের জন্য স্টেজ সাজানো হয়েছে। নাস্তিক বেঈমান স্টেজে আসতে পারবে না। 1 ঘন্টা কথা বললো। 1 ঘন্টা কথার ভিতরে যা বলছে সবই বলল ইমানের বিরুদ্ধে, সবই বলল ইসলামের বিরুদ্ধে, সবই বলল আল্লাহর কোরআনের বিরুদ্ধে। জোরে করে নাউজুবিল্লাহ। লতিফ সিদ্দিকী বলল, আমার কোনো গুনাহ নাই। আমার নবী দিনে 100 বার তওবা করেছেন। কয়শো বার? আমার নবীর কোনো গুনাহ আছে? আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী দৈনিক যদি 100 বার তওবা করতে পারেন, নবীর কোনো গুনাহ নাই। এরপরেও নবী তওবা করলেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, সুতরাং এত ইবাদত, এত আমল, রাতের বেলায় গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে পাগুলো ফুলে যেত। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রজনী পর্যন্ত এত বেশি ইবাদত আপনার করার প্রয়োজন নাই। আল্লাহর বন্ধু আপনি, আল্লাহ আপনাকে এত মর্যাদা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ইবাদত, এত তওবা আপনি কেন করেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষেরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? নবীজি কি বললেন, আর লতিফ সিদ্দিকীরা বলে কি? চিন্তা করা যায়। তার মানে তার অহংকার কত বেশি। সেই স্টেজের ভিতরে বসে আল্লাহর কোরআনের মঞ্চে বসে বলছে যে হুজুররা যখন দোয়া করে তখন হুজুররা আমিন আমিন বলে, আর সাধারণ মানুষের আমিন আমিন বললেও আমি আমিন বলি না, কারণ আমার জীবনে কোনো গুনাহ নাই। অথচ তার অপকর্মের কোনো অভাবই নাই। আজ সারা দুনিয়ার মানুষ এত পরিমাণ গুনাহ করছে যে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না। আমার ভাইরা, একটা কথা ভালো করে মনে রাখবেন, আমার মুরব্বী বাবাজিরা, আপনি যদি কোনো গুনাহ করেন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন, যদি আপনি কোনো গুনাহ করেন, এটা যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আমি যে গুনাহটা করছি এটা আসলে গুনাহ, আমি আসলে অন্যায় করছি, এতটুকু চিন্তা যদি আপনার ভেতরে না থাকে, তওবা আপনার নসিব হবে না। আপনি যদি সুদ খাওয়াকে গুনাহ মনে না করেন, ঘুষ খাওয়াকে গুনাহ মনে না করেন, জিনা ব্যভিচারকে গুনাহ মনে না করেন, অন্যায় কাজকে গুনাহ মনে না করেন, চুরি করাকে গুনাহ মনে না করেন, ডাকাতি করাকে গুনাহ মনে না করেন, পর্দা না করাকে গুনাহ মনে না করেন, নামাজ পড়াকে গুনাহ মনে না করেন, তওবা আপনার কেন নসিব হবে না? আপনি চিন্তা করলেন, আমি তো নিতান্তই মানুষটা খারাপ না, কিন্তু আমি তো শুধু নামাজটাই পড়ি না। আর আমার কথা হচ্ছে, আপনি মানুষ যেমনই হন না কেন,
আপনি দান করেন, সদকা করেন, মাঝে মাঝে মাহফিলে 20,000 দেন, 30,000 দেন, রাস্তা করলেন, ঘাট করলেন, মানুষের অনেক উপকার করলেন, কিন্তু আপনি নামাজ পড়লেন না, আপনি সুতরাং ভালো মানুষ হতে পারলেন না। নামাজ যে ব্যক্তি পড়বে না তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সূরা মায়েদা আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইমানদারের বন্ধু, সর্বপ্রথম বন্ধুই যিনি হবেন তিনি কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন 1 নম্বর বন্ধু তোমাদের আল্লাহ। জোরে বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন 1 নম্বর বন্ধু আমাদের কে হবে? আল্লাহ হচ্ছেন 1 নম্বর বন্ধু। এর কারণ হলো যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ। মায়ের পেটের ভিতরে খাওয়ালেন কে? আবার দুনিয়াতে আসার পরে মায়ের বুকে বেশি ঠান্ডাও না বেশি গরমও না, এরকম দুধের ব্যবস্থা করলেন যিনি তিনি কে? আল্লাহ করলেন মায়ের বুকে দুধের ব্যবস্থা। এমন দুধের ব্যবস্থা করলেন, ডাক্তাররা বলেছেন যে দুনিয়াতে একটা সন্তানের জন্য মায়ের দুধের চাইতে উত্তম খাবার আর কিছু হতে পারে না। কোন সুবহানাল্লাহ। এত উত্তম দুধের ব্যবস্থা যিনি করলেন। দাঁত ছিল না, দাঁত হলো কথা বলার শক্তি ছিল না। এখন আমরা কথা বলতে পারি। হাত ছিল কিন্তু হাতে শক্তি ছিল না। হাত ছিল কি ছিল না? হাত ছিল কিন্তু হাতে কোনো শক্তি ছিল না। পা ছিল কিন্তু হাঁটতে পারি নাই। কান ছিল কিন্তু কে কি বলে এটা বুঝতে পারি নাই। এই বোঝার ক্ষমতা আল্লাহ দিলেন, শোনার ক্ষমতা আল্লাহ দিলেন, বলার ক্ষমতা আল্লাহ দিলেন, চলার ক্ষমতা আল্লাহ দিলেন। আল্লাহ দেওয়ার পরে এই কথা বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও পৃথিবীর মানুষ, বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না। আজ থেকে 100 বছর আগে, এখানে তো 100 বছর এরকম কেউ আছেন নাকি 100 বছর বয়স হয়ে গেছে? আজ থেকে 100 বছর আগে আমরা কিছুই ছিলাম না। 30, 40, 50, 60 বছর হয়ে গেল, অনেক কিছু বুঝে গেলাম। দুনিয়ার নানান রকম স্বাদ আমরা পেলাম, দুনিয়ার সৌন্দর্য দেখতে পারলাম, কিন্তু আমরা দুনিয়ার সব সৌন্দর্য পেয়ে আমার আল্লাহকে ভুলে গেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য এক একটা গাছের পাতায় যথেষ্ট। নিজের দিকে একটু যদি লক্ষ্য করেন তাহলেই আল্লাহকে চেনা যায়। আজকে আপনারা দুনিয়ার সব চিনলেন, এরপরেও যদি আল্লাহকে না চিনেন, আল্লাহ তাআলা বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কলব আছে, এই কলব দিয়ে সব বুঝলেন। আপনার কান আছে, কান দিয়ে সব কথা শুনলেন, কিন্তু আল্লাহর দিকে যখন ডাকা হয়, নামাজের দিকে যখন ডাকা হয়, তাফসীর মাহফিলের দিকে যখন ডাকা হয়, আল্লাহর কোরআনের কথা যখন বলা হয়, তখন এই কথা আপনি শোনার চেষ্টাও করলেন না, এবং জবান দিয়া সব কথাই বললেন, গীবত করলেন, পরনিন্দা করলেন, দুনিয়াতে মানুষকে গালি দিলেন, কিন্তু আল্লাহর কোরআন আপনি পড়লেন না, বোঝার চেষ্টাও করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে 4টা কসম খেয়ে বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে
আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করলাম, সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাই এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করলাম। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ ফেরেশতা বানালাম, মানুষ বানালাম, জিন জাতি বানালাম। আমি আল্লাহ রাব্বুল আমিন সবচাইতে সম্মান এবং মর্যাদার অধিকারী আমি আল্লাহ বনি আদমকে বানালাম। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে মর্যাদার অধিকারী আল্লাহ মানুষকে বানালেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? হ্যাঁ, মানুষের দাম বেশি। নবীজি জিবরাইল আলাইহিস সালামের কাছে গেলেন না, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। যার দাম বেশি তার কাছে মানুষ যায়। মানুষকে আল্লাহ এত দামি বানালেন, এত সুন্দর করে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, জিরো থেকে হিরো আমি আল্লাহ বানিয়ে দিলাম তোমাদেরকে। কেন বানালাম? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মউত আর হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কে কার চেয়ে উত্তম আমল করতে পারো। মৌতের ব্যাপারে আল্লাহ আগে আনলেন। সূরা বাকারাতে আল্লাহ এই কথা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ যে আল্লাহ তাকে বানালেন, যে আল্লাহ তাকে চলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ তাকে বলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ তাকে এত সুন্দর করে এত সুন্দর আকৃতি দিলেন, সেই আল্লাহর বিরুদ্ধে মানুষ কিভাবে কথা বলে? এটা কিভাবে সম্ভব? কিভাবে? অথচ মানুষ ছিল মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ দান করলাম তার জীবন। আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মরণ হবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর সামনে তোমাদের দণ্ডায়মান হতে হবে। কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ায় যেতে হবে। সুতরাং আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে বোঝাতে চান দুনিয়ার মানুষেরা, এই জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। সেটা কোন জীবন? কিয়ামতের ময়দান। সেটা কোন ময়দান? কিয়ামতের ময়দান। মাইকের সাউন্ড টাউন্ড কেন আছে? তা আমি কথাই বলতে পারতেছি না, বাড়ান দেন না কেন সাউন্ড। আল্লাহ তাআলা বললেন, মরণ তোমাদের আগে ছিল, এখন যেই জীবন এটাও আসল জীবন না। আবার তোমাদেরকে যেই মরণ দেওয়া হবে, ওই মরণটাই তোমাদের শেষ না। আবার আমার কাছে উঠতে হবে, আমার কাছে আবার আসতে হবে। সুতরাং তোমাদেরকে মাঝখানের যে সময়টুকু দেওয়া হলো, একেবারে অল্প সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, একটা সমুদ্রের মাঝখান থেকে একটা আঙ্গুল যদি তুমি ডুবাইয়া দাও, একটা আঙ্গুল ডুবাইয়া দেওয়ার পরে একটা আঙ্গুল তুমি আবার উঠায় ফেলবা, এই আঙ্গুলটা থেকে পানি ঝরতে ঝরতে যখন সব পানি পড়ে যাবে, একেবারে শেষে দেখবেন এক ফোঁটা পানি আঙ্গুলের মাথায় লেগে আছে, থাকে না? এক ফোঁটা। এই যে এক ফোঁটা পানি, এটা হলো তোমার দুনিয়ার জিন্দেগি। আর পরকালীন জিন্দেগি কত বড়! পরকালীন জিন্দেগি তামাম সাগরে যত পানি আছে, এই পানির কুল কিনারা তুমি খুঁজে পাবা না। পরকালের জিন্দেগি হলো এমন জিন্দেগি, এই জীবনের শেষ আছে, কিন্তু পরকালের জীবন শুরু হবে যেই জীবনের কোনো শেষ নাই। এই জন্য হাদিস শরীফের ভিতরে নবীজি বললেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যিনি তার পরকালীন জীবনের জন্য নেক আমল সাজায় নেয়। তাহলে আজকের মাহফিল থেকে আমরা
এতটুকু বুঝলাম যে এই দুনিয়া আমাদের পরীক্ষার হল, আমাদের পরকালের জন্য নেক আমল সাজাতে হবে। পরকালের জন্য নেক আমল সাজানোর দরকার আছে না নাই? সেই নেক আমল যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওই নেক আমল যদি ভালো আমল যদি আমার কাছে নিয়ে আসতে পারো, আর যদি শিরক মুক্ত ঈমান আমি আল্লাহর কাছে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে তোমাদের সাথে দেখা দিয়ে দেব। এটা হচ্ছে তোমাদের পুরস্কার। নেক আমল যদি থাকে আর শিরক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতে দেখা দেব। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না?